আসসালামু আলাইকুম বন্ধুরা। এবার যেখানে টাকা না রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি করেছে। অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক ও ডেস্টিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান পিরামিড বা পঞ্জি স্কিম এমএলএম ব্যবসা শুরু করেছে। এইসব প্রতিষ্ঠানের প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিগত সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান বিধি বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ, রেফারেল ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণা ঘটনা করেছে, যেমন যুবক, ডেস্টিনি ইত্যাদি। এছাড়া অস্বাভাবিক মূল্য ছাড় বা ডিসকাউন্টে বিভিন্ন ই-কমার্সের পণ্য বিক্রির নামে জনগণকে প্রতারণার নাজির রয়েছে, যেমন ইবালি। এই ধরনের অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান করা পিরামিড বা পঞ্জি স্কিমের বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের এমএলএম অন্যতম বৈশিষ্ট্য, যা অনেক ঝুঁকিপূর্ণ ও গ্রাহকের বিনিয়োগ হারানোর নজির রয়েছে। এইসব প্রতারণামূলক ব্যবসা লাভ হতে মুনাফা না দিয়ে একদল গ্রাহকের বিনিয়োগের অর্থ হতে আরেক দল গ্রাহককে তথাকথিত মুনাফা প্রদান করা হয়। এই ধরনের প্রতারণা মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ বিধায় অতীতে আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ব্যতীত আমানত সংগ্রহ তথা ব্যাংক ব্যবসা পরিচালনা বাংলাদেশ ব্যাংক কোম্পানির আইন 1991 এর ধারা 31(1) প্রদত্ত নির্দেশনা লঙ্ঘন। সাম্প্রতিক একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় তা বর্তমানে অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। এমত অবস্থায় গ্রাহক স্বার্থ সুরক্ষা বিবেচনা দেশের জনগণকে এই প্রকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে নিরুৎসাহিত ও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। এই ধরনের কোনো প্রতিষ্ঠান সংবাদ জানা থাকলে বাংলাদেশ ব্যাংককে জানাতে জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।